দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে বাংলাদেশ ভারত সম্পর্ক ইস্যুতে। আস্থার ঘাটতি মেটাতে প্রথম ধাপ বাংলাদেশ ভারত সম্পর্ক। ঢাকায় দুই দেশের পররাষ্ট্র সচিবদের বৈঠক। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দুই দেশের মধ্যে এটাই প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক। ইইউ কূটনীতিকদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে বাংলাদেশিদের জন্য ভিসা কেন্দ্র দিল্লি থেকে সরানোর অনুরোধ। ইইউ কূটনীতিকদের প্রধান উপদেষ্টা ভিসা কেন্দ্র নয়াদিল্লি থেকে ঢাকা অথবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তরের অনুরোধ ডক্টর মোহাম্মদ ইউনূসের। রিপোর্টে বলা হয়েছে ডিসেম্বরের শেষ দিকে সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে একটি ঘোষণা দেওয়ার ইঙ্গিত। ডিসেম্বর থেকে জানুয়ারির মাঝামাঝি নাগাদ সংস্কার প্রতিবেদন পাওয়ার আশা। পুরনো ধাঁচের সমস্যা এড়াতে নির্বাচনের আগেই কিছু সংস্কার কাজ শেষ করা হবে। দেশে বেকারত্ব ইস্যুতে বিআইডিএস এর গবেষণা নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা 28% বেকার, বিআইডিএস এর গবেষণা। দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে সয়াবিন তেল ইস্যুতে। দাম বাড়িয়ে বাজারে ফিরল লুকোনো সয়াবিন তেল। প্রতিযোগিতা বাড়াতে ছোট ব্যবসায়ীদের দিতে হবে আমদানির সুযোগ। কারসাজি করে দাম বাড়ানোর অপকৌশল রোধ করার তাগিদ। লিটারে বাড়ল 8 টাকা। বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে খোলামেলা আলোচনা, ছাড় দেয়নি কোনো পক্ষই। ঢাকা দিল্লি পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। আস্থাহীনতা ও সন্দেহ নিয়েই দীর্ঘ আলোচনা। সংখ্যালঘু ইস্যু অভ্যন্তরীণ অন্য দেশের মন্তব্য সমীচীন নয়। সংখ্যালঘু সুরক্ষা ও কল্যাণের বিষয়ে উদ্বেগ জানিয়েছি বিক্রম মিস্ত্রি। দুর্নীতি বিরোধী দিবসের আলোচনায় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের বক্তব্য নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে দুদক বিচার বিভাগ শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল। দুর্নীতি বিরোধী দিবসের আলোচনায় ডক্টর আসিফ নজরুল। বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক নিয়ে দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। সম্পর্ক এগিয়ে নিতে একমত। সংখ্যালঘুদের উপর নির্যাতন প্রশ্নে ভারতে অপপ্রচার চালানো হচ্ছে। এটি বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু। এ নিয়ে অন্য দেশের নাক গলানো আমরা পছন্দ করি না। ভারতে থেকে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য বাংলাদেশ পছন্দ নয়। মোহাম্মদ জসিমউদ্দিন। বাংলাদেশের সঙ্গে পারস্পরিক স্বার্থে সম্পর্ক চায় ভারত। সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আছে। অন্তর্বর্তী সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী বিক্রম মিস্ত্রি। ইইউ কূটনীতিকদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক ইস্যুতে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে দিল্লি থেকে ভিসা সেন্টার ঢাকায় স্থানান্তরের অনুরোধ। ইইউ কূটনীতিকদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। সংস্কারে পূর্ণ সমর্থন ও নতুন বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি ইইউ প্রতিনিধিদের। দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক নিয়ে। ইতিবাচক সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত। বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব বৈঠক। ইইউ রাষ্ট্রদূতের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক ইস্যুতে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে অপতথ্য ঠেকাতে সহায়তা চাই প্রধান উপদেষ্টা। আইনের শাসন মানবাধিকার সমুন্নত দেখতে চায় ইইউ। ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক। ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকা অথবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তরের অনুরোধ। পাচারের টাকায় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। দৈনিক বাংলাদেশ প্রতিদিনও তাদের প্রধান শিরোনাম করেছে ঢাকা দিল্লি সম্পর্কের ইস্যুতে। ঢাকা দিল্লি ম্যাগ সরানোর চেষ্টা। হাসিনার কর্মকাণ্ডে বাংলাদেশের আপত্তি। ইতিবাচক সম্পর্ক চায় ভারত। সংখ্যালঘুদের নিয়ে উদ্বেগ। কূটনৈতিক মিশনে হামলায় দুঃখ প্রকাশ। আগামী নির্বাচনে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে যার শিরোনাম দেওয়া হয়েছে আসছে নির্বাচনী রোডম্যাপ, খসড়া প্রস্তুত। নির্বাচনী সংস্কার দেখার পর চূড়ান্ত ঘোষণা। মাঠ পর্যায়ের পুলিশদের নিয়ে জেলা প্রশাসকদের কিছু প্রস্তাবনা নিয়ে দৈনিক কালবেলা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে যার শিরোনাম দেওয়া হয়েছে পুলিশ নিয়ে ডিসিদের একগুচ্ছ ভাবনা। 64 জেলায় স্পেশাল ডেডিকেটেড রেসপন্স ফোর্স গঠনের প্রস্তাব। মোবাইল কোড আইনের বিধিমালা প্রণয়ন জরুরি। অপরাধ ডাটাবেজ ও ন্যাশনাল আইডি ডাটাবেজে প্রবেশাধিকার নেই ডিসি ইউনোদের। কনস্টেবল নিয়োগে ডিসি প্রতিনিধি যুক্ত করার দাবি। বাংলাদেশ ভারত সম্পর্ক ইস্যুতে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। নরম গরমে কড়া ঢাকা। প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের বৈঠক নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে সম্পর্কের কালো মেঘ দূর করতে একমত বাংলাদেশ ভারত। ডক্টর ইউনূসের সঙ্গে বিক্রম মিশ্রের বৈঠক। দৈনিক দেশ রূপান্তরও তাদের প্রধান শিরোনাম করেছে বাংলাদেশ ভারত সম্পর্ক ইস্যুতে শান্তির সঙ্গে কড়া বার্তাও। সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে ভারতকে অনুরোধ। ভারতীয় গণমাধ্যমে মিথ্যা তথ্য, অপপ্রচার এবং বিভ্রান্তিকর বয়ান রয়েছে। শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য পছন্দ করছে না সরকার। জসিমউদ্দিন। সংখ্যালঘু ইস্যুতে উদ্বেগ জানিয়েছে ভারত। ঢাকা দিল্লি সম্পর্ক হবে ইতিবাচক ও গঠনমূলক এবং পারস্পরিক লাভজনক। অন্তর্বর্তী সরকারের সঙ্গে গভীরভাবে কাজ করতে আগ্রহী ভারত। বিক্রম। ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ইস্যুতে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে দিল্লি থেকে ভিসা সেন্টার ঢাকায় চান প্রধান উপদেষ্টা। সংস্কার ও নির্বাচন ইস্যুতে বিএনপির অবস্থান নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে যার শিরোনাম দেওয়া হয়েছে 3 থেকে 4 মাসের মধ্যে সংস্কার শেষে নির্বাচন চায় বিএনপি। ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি যাওয়ার সিদ্ধান্তের বিরোধিতা।
দৈনিক আজকের পত্রিকাও তাদের প্রধান শিরোনাম করেছে বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক নিয়ে, হাসিনাকে রেখেই এগোবে ভারত। বাংলাদেশ ভারত সম্পর্ক, সংখ্যালঘুদের নিরাপত্তা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশ স্পর্শকাতর ও স্বার্থ বিবেচনা নিয়ে গঠনমূলক সম্পর্ক হতে পারে। ভারত প্রধান উপদেষ্টার সঙ্গে বিক্রম মিস্ত্রির সাক্ষাৎ, সক্রিয় সার্ক চান প্রধান উপদেষ্টা। ইইউ কূটনীতিকদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক ইস্যুতে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে সংস্কার ও নির্বাচনের বিষয়ে চলতি মাসেই ঘোষণা। কূটনীতিকদের বৈঠক, ভোটের আগে প্রয়োজনীয় সংস্কারগুলো করে নেওয়া উচিত প্রধান উপদেষ্টা। বাংলাদেশিদের জন্য ইইউ দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে সরানোর অনুরোধ।